আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন চাউমিন ঘরোয়া পদ্ধতিতে। আর এত সুন্দরভাবে কিন্তু বানাতে পারবে তোমরাও। তার জন্য পদ্ধতিটা ভালোভাবে দেখে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো এগ চিকেন চাউমিনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই আমি কড়াটা বসিয়ে গ্যাসটা জেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে উষ্ণ গরম হতে ছেড়ে দিয়েছিলাম। চাউমিনটাকে আমি তারপরেই দিয়ে দিয়েছিলাম, একটু গুঁড়ো গুঁড়ো করেই দিয়েছিলাম যাতে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা আসে তার জন্য। আর চাউমিনটা দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাইনি, কিছুক্ষণ জাস্ট দেখে নিয়েছিলাম চাউমিনটা অর্ধেক গলে এসছে, তো আমি তখনই ওটা ঝুড়িতে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি কড়াতে তেল পরিমাণ মতো, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ডিম। তেলটা গরম হওয়ার পরেই কিন্তু ডিমটা দেবে, দেওয়ার পরে ডিমটাকে একটু ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর আমি কিছু অ্যাড করিনি। তোমরা যদি চাও তাতে আরও মশলা অ্যাড করতে পারো বা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। আমি বেশি কিছু অ্যাড করিনি, সিম্পল ওয়েতে বানাচ্ছি বলে। তারপর ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে আমি আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। আমি ঘরে থাকা চিকেনের কয়েকটা টুকরো দিয়েই আমি চিকেনটা দিয়েছিলাম। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। একদমই অল্প চিকেন দিয়ে আমি বানাচ্ছি, কারণ এটা একজনের মতোই চাউমিন আমি বানাচ্ছি, সেরকম বেশি কেউ খাবার নেই তার জন্য। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম নুন, আর চিকেনটাতে আমি অন্য কোনো কিছু দিইনি। তোমরা যদি চাও ভিনেগার বা অন্য কোনো মশলা অনেক কিছুই অ্যাড করে ম্যারিনেট করে চিকেনটাকে ফ্রাই করতে পারো। তো আমি সিম্পল ওয়েতেই জাস্ট চিকেনটাকে নুন দিয়ে ফ্রাই করেছিলাম। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে কেটে আমি ভাজতে ছেড়ে দিয়েছিলাম। বাদামিভাবে পেঁয়াজটা ভাজার পরে আমি তাতে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, গাজর, বিনস, তারপরে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা শেষে দিলে কিন্তু ঝালের পরিমাণটা বেশ ভালোভাবে পাওয়া যায়। তারপরে পরপর আমি সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে আমি সেদ্ধ যে চাউমিনটা ছিল সেটা আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করছিলাম। তার মধ্যে কিন্তু আমি ভাজা ডিম আর চিকেনটাকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে সব কিছুকে ভালো করে মিক্স করে ফ্রাই করে আমি তারপরে গরম গরম পরিবেশন করেছিলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই সিম্পল ওয়েতে তাড়াতাড়িতে তোমাদের এগ চিকেন চাউমিন বাড়িতে তৈরি হয়ে যাবে। কিছুটা দোকানের স্টাইলের হবে। আর তার মধ্যে কিন্তু আমি অতি অবশ্যই একটু দোকানের স্বাদটা আনার জন্য ম্যাগি মশলা ব্যবহার করেছিলাম। ম্যাগি মশলার দাম খুবই কম, তো তার জন্য আমি ম্যাগি মশলাটা ব্যবহার করেছিলাম। তো ভালোভাবে সব মিক্স করে গরম গরম পরিবেশন করেছিলাম। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল।